গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তান আপনাদের সকলে স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, দিনটা শুরু করছি 10টা এখন বাজে। আর ওকে নিয়ে বেরোচ্ছি আমি দোকানে। আর তারপরে দিনটাকে শুরু করবো। পুরো মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্ত ডেফিনেটলি দেখাবো। ততক্ষণে আপনাদের আগের যে ব্লগসগুলো দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন। সো লেটস সি অ্যান্ড স্টে টিউনড উইথ আস। And we are in the Modi Dukan. Should I? Namuti Variety Stores. এটা কালীতলার খুবই কাছে, এখান থেকে একদমই কাছে। কি নিবি বাবা? চিপস নিবি কিছু? আমি চিপস খাই না। চিপস খাও না? কেন বাবা? আগে খেতাম, এখন বড় হয়ে গেছি, খাই না। কত বড় হয়ে গেছে। কিছুই খাবি না? চকলেটও খাবি না? একটা চকলেট দেখ, তাও খাও, দেখবি না? যা কি খাবি? ব্রেড দেখ, ওখানে কিছু খাবি? পপকর্ন? গ্যালাক্সি তো নেই এখানে। দেখ একবার আছে কিনা গ্যালাক্সি, উঁকি মেরে দেখ, যা আছে কিনা দেখ, দেখে বল আমাকে। ওটাতে নিচে যদি পাস। কোয়ার্টার পাউন্ড ব্রেড আছে, আমাকে দেবেন, বড়টা দেবেন। এগুলো খুব ভালো লাগে, ছোট ছোট খাস্তা। আলু চপ। হ্যাঁ দিদি, পপকর্ন খাবি? পপকর্ন আর কিছু সিল খাবি? আরে পপকর্ন নিচ্ছি। ঠিক আছে, খড়। ঠিক আছে, এটা খাবি? লটি চকো পাই? লটি চকো পাই? বাচ্চারা খায়। ভগবান, আর কিছু আর কিন্ডার জয় তো নয়, কিন্ডার জয় হ্যারি পটারের। জানি না, আমি তো জিমে শুনতাম গানটা। ছত্রপতি শিবাজাতাকে শিবাজি ও সম্ভূত তারা। আমি এটা আমি তোকে আলাদা একটা ক্যাপচার নেব, ঠিক আছে? যাই হোক, এইসব জিনিসপত্র আমরা নিয়ে নিলাম, পাউরুটি বগেরা আর ধূপকাঠি যেটা নেওয়ার ছিল। তো ফাইনালি আমাদের ব্রেড বগেরা নেওয়া হয়ে গেছে আর ধূপকাঠি নেওয়া হয়ে গেছে। আর এই যে একে নিয়ে আমি বাড়ি ফিরি। ফাইনালি আমরা গল্প করতে করতে তো বাড়ি ফিরি, তারপরে আবার চা খেতে খেতে আপনাদের সাথে বাকি পুরোটা শেয়ার করা হচ্ছে। তো স্টে টিউনড। বাড়ি ফিরে পেলাম সুস্বাদু জলখাবার, গরম গরম চা আর তার সাথে কোয়ার্টার পাউন্ড ব্রেড, মাখন লাগানো, যেটা নিয়ে এসেছিলাম। বলো 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 না, আমি তো তোমার কথাই শুনছি। সৈনিক ছিল, 5টা সৈনিকই ঘায়েল হয়ে গেছে, কিন্তু একজন ঢুকতে যাচ্ছিল, তখনই ওই 4টা সৈনিক বন্ধ করে দিয়েছে। আর ওই একটা সৈনিকের পুরো আজকে কি বানাচ্ছো মা? আজকে শনিবারের কি খাওয়া দাওয়া? পটল আলু পোস্ত, এঁচোড় চিংড়ি। ওকে, কাটাকুটি চলছে আর এখানে ঝর্ণা মাসি ডিপ ক্লিন করছে। ডিপ ক্লিন হচ্ছে না বটে, নর্মালি রোজকারের ব্যাপার স্যাপার চলছে। যাই হোক, 11টা বাজে, লেগে পড়তে হবে এবার বাকি জিনিসপত্র। শনিবার, আজকে জঙ্গল সাফাইয়ের দিন, মানে ঘর পরিষ্কারের দিন। তো যতটুকুনি যা হয় সেগুলোকে কমপ্লিট করতে হবে আজকে। তো চলুন দেখা যাক আজকে কোন অবজেক্টটাকে সিলেক্ট করা হয় ফর ক্লিনিং। মা, এই জিনিসটাকে আবার খালি করি। এখান থেকে জুতোগুলোকে আগে সরিয়ে নিচ্ছি, তারপরে উপরে জিনিসগুলো নামিয়ে জিনিসটাকে বের করি। ঠিক আছে, সো লেটস গেট ইনটু দ্য টাস্ক অ্যান্ড অ্যাক্টিভিটি। একটা করে সব সরিয়ে, তারপরে সব কালকের জন্য রাখলে হবে না, কালকে ওই জানলাটা পরিষ্কার করবো।
এই জায়গাটা হয়ে গেছে ছোটটা, ওই দিকেরটা করবো। ওইদিকে আমরা ওটা ঘড়িতে 11:40 আর এই যে ভাই আমার ভাই 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 নান্নেকে নিয়ে বসেছি। ভাই ভাই হোয়াট ওয়াই ওয়াই? ভাই ইউ YOU ভাই আর টিউব TUBE, দ্যাট ইজ অ্যান অ্যাপ্লিকেশন। তো আরোকে নিয়ে একটু গ্রামার করতে বসেছি, প্রোনাউন্স এন্ড কমন নাউন্স, তো প্রপার নাউন্স এগুলো সব এই যেটা ডাউনলোড করেছো দেখালে কেসারি দেখেছি, ওই অ্যাপটার নাম কি? প্রাইম ভিডিও। প্রাইম ভিডিও স্পেলিং বল। লেখ না, নিজের চেষ্টায় লেখ। বল না রে। PRIME বা PRIME। ছাতুর শরবত খাবো আমি তো ঠিক। আর ফাইনালি এতগুলো বেল জমেছে, এইগুলোকে এবার ফাটাবো এক এক করে, এই বেলের শরবত হবে। 4টে বেল, 4টে এখানে জমেছে, আমি এখানে নিয়ে এসেছি দেখতে গেলে এই 4টে বেল। এখন বাজে 12:12, মানে 12টার এই যে 12 মিনিট হয়েছে। আর আমি যা বেল জমেছিল ঠাকুরের পুজো, শিবরাত্রির পুজো থেকে, সেগুলোকে এক এক করে ফাটিয়ে নেবো। এটা এবার শরবত তৈরি হবে, আর তারপর যতটা খাবার ততটা খাবো ডেফিনেটলি, বাকিটা স্টোর করে রাখবো। সো চলুন, কালকে করার ইচ্ছে ছিল কিন্তু কালকে হয়নি, কালকে অফিসে ছিল। আমি ফাটিয়ে দেবো, একটু হেল্প করবো মাকে, বাকিটা শরবতটা ডেফিনেটলি মা বানাবে। সো চলুন যাওয়া যাক, সাথে থাকবেন সঙ্গে। ফাইনালি যেখানে 4টে বেল ফাটানো হয়ে গেছে, সবকটাই খোলা হয়ে গেছে এক এক করে। তো প্রপার ব্যাপারটা একদম অলমোস্ট রেডি ফর ব্লেন্ডিং। এবার এখান থেকে পাল্প থেকে প্রপার জুস বের করা হবে অ্যান্ড দেন প্রপার শরবত বানানো। দেখা যাক ব্যাপারটাকে কন্ট্রোল হয়ে যাক। হ্যাঁ, আমি জলটা দিয়ে দিচ্ছি। বন্ধ করে দে, কল বন্ধ করে দে। রোদ্দুরও ভালো উঠেছে। আলু গুঁড়ো, বেলের শরবত খাবি তো? আলু গুঁড়ো, যাই হোক। তো চলুন এটাকে রেখে আসি রান্নাঘরে, তারপরে এটার শরবত বানাবে মা, আর আমি ততক্ষণ বাইরে মানে গাছগুলোতে জল ফল দিয়ে দিই। তো ফাইনালি বাইরেটা এলাম, এখানে রোদটা তো ভালোই উঠেছে, আলাদাই রকমের একদম লাগছে, একদম প্রপার সানি ওয়েদার। আর হালকা হালকা মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে দিচ্ছে না। গরমটা এবার ফিল করা শুরু করেছি। যাই হোক, বসন্তের রোদ্দুর যাই বলেন না কেন, বাট হ্যাঁ এসছি গাছগুলোতে জল দেওয়ার আছে। জল অলরেডি ভরে নিচ্ছি বালতিতে, এক এক করে সব কটায় জল দিয়ে দেবো। এই যে তাপটা, তার আগে যদি দেওয়া হয়ে যায় তাহলে একটু অবজর্পশনও হয়। তো চলুন আপনাদেরকে দেখাই কিছু মুহূর্ত, তারপরে একটা ডেফিনেটলি সব কিছু আবার আগে করে টুকরো টুকরো করে শনিবারটা গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করা হবে। সাথে থাকবেন। ফাইনালি বন্ধুরা, জল ফল দেওয়া হয়ে গেল গাছের এখানে। এভরিথিং ইজ ডান অ্যান্ড ডাস্টেড ফর দ্য টাইম বিং। তো চলুন, এখানে তুলসীর যে ঝাঁকটা, এটা অনেকটাই বেশ বড় হয়ে গেছে, যদি দেখতে পারেন তো। এটা অনেকটাই এদিকে ঝুলেও এসছে, বেশ থোকা হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে, যেটা সত্যি দেখতে খুবই ভালো লাগছে। তার মধ্যে রোদ্দুরের তো প্রভাব অনেকটাই বেশি রয়েছে। সো লেটস গো অ্যান্ড হ্যাভ দ্য রিমেনিং ডে এনজয়েড অ্যান্ড এভরিথিং। হালকা হালকা বসন্তের হাওয়া, সেটাও আসছে। সো চলুন বাকি দিনটা দেখানো যাক, কেমন কি কাটছে, কি বৃত্তান্ত, আর কি কি আমরা করতে পারছি, সেগুলো আছে দেখার বিষয়। সো আপাতত সব মানে 12টা অবধিতে এইটুকুনি রইলো যা আমরা কাজ করতে পারলাম। আরও অনেক কিছু রয়েছে, আরও অনেক মোমেন্টস আছে যেটা ডেফিনেটলি শেয়ার করব। দিনটা এখানেই শেষ হচ্ছে না। আর দেখতে দেখতেই চটপট, যদি এখনও অবধি আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তো নিশ্চয়ই করে দিন। আর খুব সুন্দর সুন্দর সোলফুল ব্লগসগুলো দেখতে থাকুন, সঙ্গে থাকুন ইন দিয়া কি দাস্তা। তো ব্রেকফাস্ট হয়েছে, চলছে। চা তো ঠান্ডা হয়ে গেল, গলাটা ঠিক আছে? মা এখানে এখন কি বসাচ্ছ রান্নায়? হ্যাঁ, ডাল সাতলাবে। আচ্ছা, এখানে মিক্সিতে কিছু বেটেছো? পোস্ত। শনিবার মানে এই পোস্তর যে হালকা যে দেখাটা পেয়ে যায় একটু কী করে, এই ব্যাপারটাই আলাদাই ফিল লাগে, মানে উইকেন্ডটা বোঝায়। থ্যাংক ইউ সো মাচ জিমলি দত্ত। ভাই বলো। আর কি বলে, আলু আর পটল দিয়ে তো পোস্ত করবে, তাই তো? ওকে, এগুলো এখন চটকানো একটা কাজ। দাও আমি করে দিচ্ছি। না না, তুই সেই ওই হবে পারবি? তাহলে যদি নাই পারি, তাহলে এই জন্যই সিনিয়রদের একটা থাকে,
যে আমরা এই যেটা করব সেটাই করবো। না করে দিচ্ছি। তুমি তো ও যদি খেত তখন তুমি এক্ষুনি সাটা সার সব কিছু ফেলে রেখে করে দিতে। আমি বলছি বলেই তখন গায়ে জ্বর আসছে। তো যাই হোক, করতে হবে না, ছাড়া আমি করে দিচ্ছি। দাও দাও, ফেলে দিচ্ছি আমি ডাস্টবিনে। দিব্যি দেওয়া ছাড়া তো কিছু করবে। বাজে এখন পারফেক্টলি 1টা। আর এখানে আমাদের কিছু যেরকম শনিবার প্রত্যেকদিন 1:03, সরি অ্যান্ড থ্যাংক ইউ। তো 1:03 বাজে এক্স্যাক্টলি, প্রপারলি টু বি বলতে গেলে। তো এখানে ঘরের যা গোছানো সব চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। তো এদিকে আমাদের যে ইয়েলো কালারের যে ড্রয়ারের যে সেটটা ছিল সেটাকে আজকে আমরা ক্লিন করছি, পারফেক্টলি ক্লিন করছি। ওর মধ্যে যাবতীয় জিনিসপত্র ছিল, যেমনটা আপনাদেরকে দেখাই যে এখানে ছিল এতগুলো, মানে 3টে ড্রয়ার মিলে শুধুমাত্র ওষুধপত্র আর ড্রেসিংয়ের জিনিসপত্র ছিল। তো সেইগুলোকে এখানে আমি একটা ব্যাগে আপাতত রেখেছি। এবার এর মধ্যে যা আপনার হয়তো এক্সপায়ারি হয়ে গেছে সেইগুলো সব বাতিল করব, আর যা ঠিকঠাক আছে সেগুলোকে আবার ক্লিন করে রাখা হবে। আপাতত এই ব্যাগের মধ্যে রাখা। আর টুকটাক এখানে আরুর ক্রাফট ছিল ছোটোবেলা থেকে, কিন্ডার গার্ডেন থেকে যা ক্রাফটের জিনিসপত্র ওগুলো রয়েছে। কয়েকটা গুড নাইট আর মর্টিনের এই মেশিনগুলো পাওয়া গেছে, রিফিল আনলেই কাজে দেবে। আর টুকটাক একটু ওই হাড় দুল এসবই রয়েছে। আর এই হচ্ছে আপনার ড্রয়ারগুলো যেটা পেয়েছি, এগুলোকে এবার ক্লিন করতে নিয়ে যাচ্ছি। সো চলুন আমাদের সাথে এগুলোকে পরিষ্কার করে নিই ঝপাঝপ। অলরেডি বাইরে ড্রয়ারের সেটটাকে আমি রেখে এসেছিলাম, ওটাকে ঝাড়াঝাড়ি করতে হবে আর প্রপারলি এটাকে ধুতে হবে। তো লাগবে একটা ন্যাকড়া যেটাকে দিয়ে ঝাড়াঝাড়িটা করা যাবে, এটাকে মুছতেও লাগবে। সো আপাতত এটাকে আগে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিই, তারপর এটাকে ড্রাই করে নিয়ে আসবো ভেতরে। এই হচ্ছে এই র্যাকটা যেটাকে ধুতে লাগবে ভালো করে, এই যে পুরো র্যাক। আর ওটা রয়েছে বালতিটাকে বালতিটা ফেলেও দিল আবার কে, যাই হোক এটার মধ্যে জলটাকে নিতে হবে, নিয়ে নিই, সঙ্গে থাকবেন। এই হলুদ ড্রয়ারটা অনেক দিন ধরেই রয়েছিল আমাদের রুমের একটা কর্নারে। আর বলতে গেলে কর্নার র্যাকের ওপরে আজকে আমার প্রেম এতটা উঠলে পড়লো কেন, অনেক সময় হয় যে স্বাভাবিক মানে স্ট্যান্ডার্ড লাইফ টাইমে বা আপনাদের কর্মক্ষেত্রে অনেক মানুষ থাকে যে তাকে কর্নারাইজ করে দেওয়া হয় বা কর্নারাইজ হয়ে যায়, যাই হোক না কেন। তো এই হিসাব করেই কর্নার র্যাকটার ওপরে আমার প্রেম জেগে উঠলো। আর ভাবলাম যেটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে এটাকে মেন ফ্রেমে আনতেই হবে, এটারকেও কিছু রেসপন্সিবিলিটি দিতে হবে, এটাও কাজের যোগ্যতা আছে, সেটা কাজ করছে। তো এটাকে এমনি কর্নারে ফেলে রেখে শুধুমাত্র ধুলোয় আবর্জনার মতন বানিয়ে থেকে একদমই লাভ নেই। তাই জন্য ফোকাসড অন দিস পার্টিকুলার মানে কর্নার র্যাক। আর তার সাথে যা ড্রয়ার্স আছে সেটাকেও ইউটিলাইজেশনও হবে, তার মধ্যে যা আবর্জনা আছে সেগুলোকে ফেলে দেওয়া হবে, আর এটাকে নতুনভাবে গুছিয়ে আরোভাবে ইউটিলাইজ করা যাবে ভালো। ফাইনালি এখানে সব ধোয়াধুয়ি কমপ্লিট হয়ে গেছে, যা দেখতেই পাচ্ছেন। এখানে পুরো র্যাক যেটা সেটাও হয়ে গেছে, এখানে হালকা একটু শুকাচ্ছে। আর এই হচ্ছে ড্রয়ার্সগুলো, এটাও প্রপারলি সব শুকানো হয়ে গেছে। সো এমনি অনেক রোদ্দুর এখানে। তো চলুন একটু বাইরে ভেতরে ঢোকানো যায়, একটু রেস্ট করি। ভেতরে যা জিনিসপত্র আছে সেগুলোকে আবার একটু গোছগাছ করে নিই, কী ওষুধপত্র আছে সেগুলোকে একবার দেখে নিই। তারপরে এগুলো যখন শুকিয়ে যাবে জল, তখন এটাকে আবার তুলে নিয়ে যাবো। ভেতরের সিনটা এরকম, এই বড় ট্রলিটা বার করা হয়েছে, কিন্তু কোথাও ঘুরতে যাচ্ছি না আমরা আপাতত। এখানে নেওয়া হয়েছে হচ্ছে এই যে যত সোয়েটার আছে সেই সোয়েটারগুলোকে এর মধ্যে প্যাক করে তুলে দেওয়া হবে ওপরে, ঠিক আছে? তাই জন্যই পাতা হয়েছে। একদমই ভুল ভাববেন না যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, কারণ এখন মাসের শেষ, তো কষ্ট দেবেন না এসব ভেবে। ওইসব ভেবেও আপনারাও কষ্ট পাবেন না, আমাদেরকেও কষ্ট দেবেন না। আপাতত কোথাও ঘুরতে যাচ্ছি না। লিচু এখানে কি করছে আমার ছোট্ট ভাইটা, এখানে আরুর স্কুলে কী বলে ওর জন্মদিনের জন্য রিটার্ন গিফটের ব্যবস্থা করা হয়েছিল, তো সেটার ব্যাগসগুলো এক্সট্রা ব্যাগসগুলো রয়েছে, তাই তো সেই ব্যাগসগুলোকে এখানে আমরা ফোল্ড করে রাখছি। এটা আবার আগামী মানে এই বছরেরই যখন আবার আরুর বার্থডে আসছে তখন এটা আবার কাজে এসে যাবে কোনো না কোনোভাবে।
তো আমরা সেটাকে মানে কোনো প্রপার আপনাদের তো বলতে গেলে নেই, মানে আমরা তো কোনো ইভেন্ট প্ল্যানার তেমনভাবে নেই, মানে রেজিস্টার্ড প্ল্যানার তো নয়। আমরা যা করি আমরা নিজেরাই করতে ভালোবাসি, আর সেটা আমরা ছোটো থেকে সেভাবেই করে এসেছি, বাবা মাকে থেকে শিখেই করে এসেছি। তো যাই হোক, আমাদের ডিপার্টমেন্ট নিথু এটা গুছিয়ে রাখছে। তো যাই হোক, ওইভাবে আমরা তুলে গুছিয়ে রাখি। বাকি কিছু পর্দা টর্দা পাওয়া গেছে, সেগুলোকেও রাখি। কেমনভাবে ছিল? আচ্ছা, সেটা নিথু এখন গুছিয়ে গাছিয়ে রেখেছে, রাখছি। যাই হোক, এটা কি বলতো? দাঁড়া, আয় এদিকে। কে বল না? কি এটা? ছাওয়া? এটা ক্রিমটা হচ্ছে নুন। ক্রিমটা নুন। আরু বুড়োকে একটু মাসাজ করে করে ক্রিমটা মাখাই। জগদম্বা। ও অনেক ছোট থেকে, মানে ছোট থেকে এটাই ইউজ করছে। জগদম্বা ঠাকুর। হ্যাঁ, যারা মামাআর্থ ক্রিম ইউজ করেছেন তাদের বাচ্চাদের জন্য, তারা তো ডেফিনেটলি তার রেজাল্টস জানেন। আর যারা এখনো অবধি করেননি বা যারা নতুন মা হতে চলেছেন বা নতুন মা হয়েছেন, জনসন তো ডেফিনেটলি আমরা আমাদের ছোটোর টাইমে তো ডেফিনেটলি ইউজ করেছিলাম। বাট তার থেকেও মামাআর্থ ইজ গুড, যারা ডেফিনেটলি নিতে পারবেন। এটা তেমন কিছু না, শুধুমাত্র 200 টাকা। যাদেরকে ব্লগটা পাঠাচ্ছি তারা মা অনেক বছর আগেই হয়ে গেছে। অনেক বছর আগে ওদের ছেলে মেয়ে, ও আমার দাদা দিদিও, ওখানে আছে, ওরাও বড় হয়ে গেছে। এখন নাকি মা হচ্ছে। এখন নাকি মা হচ্ছে, তাই নাকি? এরকম ব্যাপার? পাগলা কিছু। ওরে বাবা লে। আচ্ছা, বাইরে একটু যাবি না? সানস্ক্রিনটা লাগাই, দাঁড়া। আমি হচ্ছে কি জানো, অল্প বয়সী ছেলেটা কেসারি, ওই যাকে ক্লাসটা পড়িয়ে দিল। ওরে ও নিজেই বাঁচানোর জন্য বোমটাকে ইয়ে করেছে। নিজেকে মানে ও জ্বালিয়ে নিল, তাহলে যে হাতে বোম ছিল না, দেখছিলিস না, ওই বোমটাকে জ্বালালো যাতে সবাই পাঠান যারা আফগানিস্তানের লোকেরা ছিল ওরা যেন ভয় পেয়ে পালিয়ে চলে যায় না। ওই বোমটা ধরেছিল, আর যে মেন বসটার পুরো পেটটা পুরো ব্লু পর্দা, ওটাকে একটা আলাদা স্পেন্সারের একটা ব্যাগ নিয়ে আসবি। এটা তো এটা ওটাকে ঢোকাবো। হ্যাঁ, ফুল হাতা হবে। পাতলা তো? হ্যাঁ, পাতলা হলো, গরমে তো আর পরার কিছু নেই। এটা ঢুকিয়ে দে, আর একটা সাদা সোয়েটার দিচ্ছি। আচ্ছা, তোকে দেখিয়ে ঢোকাচ্ছি। হ্যাঁ, এখানটা হচ্ছে ভাইয়ের, এখানটা ভাইয়ের পুরো, ঠিক আছে? স্কার্ফটা দে। হ্যাঁ, চলো, কাজ করছি, দেখা তো হবে। সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আচ্ছা, এটা মতো দেখিয়ে রাখছি, আসো। আমার থেকে লাভ নেই, ওরা যা কাজের বাবা। আর তো সামনে এসে হুহুটা করো। বাবা দেখেছো পাবলিক? আমি তো কাজের সময় তো বলি না ভিডিও কর। জ্যাকেটটা এইটা এখনো পড়তে পারে, আগে দাও পয়সা গড়িয়াতে দেয়। এখনো স্ট্যান্ডার্ডটা কোথায়? ভিআইপি বললাম তো, তোর বন্ধু আমরা অ্যাটেন্ড করলাম, সবাই তো একটু দেখতে বন্ধু। না, আমি রাস্তায় দেখে এটা ছাপড়িগুলো পড়তে দেখেছি, সেম জিনিস এরকমই। দাদুকে দিয়ে দেবো না, আমার বাবাকে দিয়ে ছিলাম দেবো। তো রোজটা, যেটা একটু বাজে এখন বিকেল 4টে, আর নিথু রেডি হয়ে বেরোচ্ছে। ওর কলেজে টেকনো ইন্ডিয়াতে ইভেন্ট আছে ওখানে। সন্ধে 6:30, আর আমরা নিয়ে বসেছি চায়ের আসর। এই হচ্ছে লেবু চা, মা লেবু চা করেছি আজকে। হ্যাঁ, এখানে আমার জন্য লেবু চা, আর আরু বুড়ো এখানে খাচ্ছে পিডিয়াশিওর, তাই তো? হ্যাঁ, গুন্টু বুড়ো। আর এদিকে মায়ের জন্য এখানে প্রাণের টোস্ট রয়েছে, আর তার সাথে মমস ম্যাজিকও রয়েছে, যেটা খেতে ইচ্ছে হবে সেটা খাওয়া হবে। যাই হোক, তো চলুন সাথে সাথে খেয়ে নিই গরম গরম চাটা, দেখি কেমন হয়েছে। আর তার সন্ধ্যেটা চাটা খেয়ে তারপরে আবার আমরা বেরোবো একটা জায়গায়, আমি আর আরও উড়েও। হ্যাঁ, না তুমি চলো, একটু টুকটাক কেটে দে। যাই হোক, চলুন গিয়ে দেখা যাক কি কিনি, কোথায় যাই, কি বৃত্তান্ত। কারণ দিনটা এখনো শেষ হয়নি, তো সঙ্গে থাকবেন, স্টে টিউন। আর আরও হাসির মুহূর্ত, আরও মজার মুহূর্ত এগিয়ে যাবো। ভাত বসাতে হবে, দেবো চাটা। এই তো ভাত বসাবো আর আলু সেদ্ধ দেবো, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ। নাও, এটা নাও। তো বন্ধুরা, এখন বাজে 7টা, আমি আর আরু বুড়ো বেরোচ্ছি এখন
যা কিছু টুকটাক কিনতে, মানে বাজার করতেও বলতে পারেন, দোকানেও যাচ্ছি বলতে পারেন। যেটা হচ্ছে কালকে যেহেতু সানডে, সবাই রিল্যাক্স করে একটু উঠবে, তারপরে ব্রেকফাস্ট করবে, রিলিশ করবে সব কিছুই। তাই জন্য বেশি হেকটিক না নিয়ে এখনই শনিবার দিনে ইভিনিংয়ে, এখন সন্ধ্যেবেলায় সব জিনিসপত্রগুলোকে অলরেডি আমি নিয়ে আসছি, যাতে কালকে রান্না করতে এক ফোঁটাও দেরি না হয়, আর সবাই যেন ব্রেকফাস্টে টেবিলে সবাই রিলিশ করতে পারে। সো সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান। will be many things more today and beyond. চল টাটা। চলুন, রিক্সাও পেয়ে গেছি, আমি আর ওগুলো বসে পড়েছি। চলুন যাওয়া যাক খেজুরতলা যাচ্ছি, ওখানে চিকেন কিং আছে, যেখান থেকে আমরা নেবো আমাদের আর বাদ বাকি জিনিসপত্র। মেনলি রাজডাঙ্গায় যাচ্ছি, তো চলুন একটু ঘোরা হয়ে গেল, বেড়ানো হয়ে গেল, আর তারপরে এসে বাকি পুরোটা শেয়ার করবো। খাওয়া দিচ্ছি না হালকা একটা, ধরো না, দূর থেকে দেখো। ওই দেখ এখানে কতগুলো আছে, দেখ প্যারেট, কত রকমের প্যারেট আছে। হ্যাঁ কি সুন্দর বাড়ি এগুলো। এটা আর কি, এটা হচ্ছে নিউ লোকনাথ বার্ডস অ্যান্ড অ্যাকোয়ারিয়াম। এখানে সব রকমের বার্ড वगैरह সব কিছু পাওয়া যায়। রাজডাঙ্গা রোডে আছে। যাই হোক, ঠিক আছে, সুন্দর লাগে। ভেতরে ফিশ वगैरह আছে, যখন নেবো তখন আসবো। চলো চলো বাবা। ফাইনালি রাজডাঙ্গায় এসে পৌঁছালাম। পুরো রাস্তাটা এখানে খাওয়ার ফুড ট্রাক, আর এই যে হ্যাঁ আর উপরে আচ্ছা ঠিক আছে, ভালো বুড়ি হয়ে যাবে না? আর মার আরো 20+ জানি না, 65 ও দাদার বাবার পরে বাড়িতে গিয়ে। এখন নয়, দেখ কত ভিড়, দেখো বাবার লোকজন কত ভিড়। আপনি রোজই বসেন? কত করে এগুলো? ইউনিভার্সিটি কেন? ইউনিভার্সিটি কেন? কত করে এগুলো? এখানে 20 থেকে 180। আচ্ছা, বড়গুলো দাম বেশি, আলাদা আলাদা দাম আছে। আর এই ছোটোগুলো যা আছে এগুলো টুকটাক দিলে অনেক রকমের আছে। আচ্ছা, আর এগুলো ব্যান্ডস আছে, ব্যান্ডসগুলো কত করে? তাই 250। যাচ্ছি মা একটু, চলুন। আমাদের একটা তো জিনিস হয়ে গেছে নেওয়া, আরেকটা জিনিসের দিকে এগোচ্ছি, সেগুলো করে বাড়ি ফিরতে হবে। আর এই যে পুরো রাজডাঙ্গাটা যে খাবারের দোকানের ভর্তি, সেটা তো বটে, আর তার সাথে মানে সিরিয়াসলি স্ন্যাকিংয়ের অভাব এখানে নেই। এখানে কিছু পাওয়া যায় না, গিফটের জিনিসও রয়েছে বাচ্চাদেরকে সামলে, হাত ধরে থাকবেন সাবধানে। না ওখানে ঢোকা এখন অ্যালাউ। বল রাজডাঙ্গা স্টোর অ্যান্ড কনফার্মেশন। চল মোমোর দোকান খুঁজি। মোমোজ, উই নিড মোমোজ। কি বাজে, হট প্যান ফ্রাইড মোমো, আফগানি মোমো, মালাই মোমো, ক্রিস্পি চিলি বেবি কর্ন। সরে বাবা সরে, আরো পুরো গন্ধরা চিকেন মোমো। চিজ বল। এটা কি? এটা হ্যাঁ পনির চিজ বল। আচ্ছা, অনেক কিছু আছে। আফগানি মালাই মোমোটাও আছে কি? ওটা কত? আফগানি মালাই মোমো 90। আচ্ছা, ওটা 5 পিস। আচ্ছা হ্যাঁ, ওটা কি স্পাইসি? স্পাইসি না। এটা কি চিকেন চিজ বল? না, ওটা পনির চিজ বল। এটা কত করে পিস? ঠিক আছে, তাহলে আমাকে দুটো চিকেন চিজ মোমো দিচ্ছেন আর একটা আফগানি মালাই মোমো দিয়ে দেবেন। এটা স্পাইসি নয় মা, আফগানি মালাই মোমো সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা ক্রিস্পি। ওটা ঠিক আছে, ওটা বানিয়ে খাওয়াবো পরে। ঠিক আছে, দিচ্ছি প্যাক করে দোকান। 8:30 বাজে বলে রিক্সাতে উঠে পড়েছি ফাইনালি। মোমো প্যাক করিয়ে নিয়ে নিলাম, আর চিকেন মোমো হয়ে গেছে কালকের জন্য। সো লেটস গো
অ্যান্ড গেট আপ, তারপরে ইভিনিংটা হবে উইথ মুভি। তো মুভি নাইট আছে ডেফিনেটলি, আজকে তাই সরগুলো আজকে মুভি দেখবো, কোল্ড ড্রিঙ্ক খাবো, সব কিছু মজা হবে ফ্যামিলির সাথে। ফ্যামিলি নাইট, মুভি নাইট, সঙ্গে সাথে এসে গেছে আমাদের মোমোর প্ল্যাটার, তুই ওটা পাল্টে নিয়ে আয় তার সাথে রয়েছে এখানে স্যুপ। তো চলুন খাওয়া দাওয়া করি আমরা, তার সাথে চালাই একটা মুভি, সন্তানটা দেখে ফেলি, যেটা চলছে এখন হইচইতে। চলুন, স্যাটারডে নাইট, মুভি নাইট আর ফ্যামিলি টাইম, সো এনজয় করা যাক, খাওয়া দাওয়া যাক, অ্যান্ড দেন উই জাস্ট অ্যান্ড এনজয় দ্য ভিউ। চলুন খাওয়া দাওয়া করে দিই, খেতে আপনাদের জানি কী কী হচ্ছে। এই গলাটা আরাম পাবে, এটা খা। আর একটা স্পুন দিস তো বাবু, এটা খা। এটা দারুণ, তুমি এটা দিয়েছ, আমি নিই না। আফগানি মোমোটা খেয়েছো তুমি? এটা উপরে ছড়িয়ে দিল বলে আরেকটা সস আছে, দিতে গেলে না এটা হচ্ছে আফগানি মোমো, আফগানি মালাই মোমো। দেখে এলাম, এনে মামা এনে 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 মোমো মোমো। ভালো অনেক কিছু দিয়েছে এর মধ্যে। তো ওইরকম আগেরটা যেমন করেছিল চিজ মোমোটা বেশি চিজ দেয়নি তো এটাতে। নাও বেশি করে নাও, পুরটা নাও, নোনা কম খায়। হ্যাঁ থাক, ঘুম পাড়িয়ে দাও, ভালো ছিল নিয়ে নাড়া নিয়ে সত্যি। সন্তান ওয়ার্থ অফ মুভি। আমার জীবন আমাকে আমার মতো কারণ আমার টাকা আমি আমার মতো খরচা করবো। তোমার কেন্দ্রটা ধরুন না আর নেওয়া চলুন রাত্রিবেলা ডিনার করতে বসলাম, গরম গরম রুটি আর এই হচ্ছে এঁচোড়ের তরকারি উইথ সাম, ধারে কাছে এই হচ্ছে মায়ের রুটি, একদম সাইজটা দেখতে পেয়েছেন। সো দিস ইজ দ্য রুটি, গরম গরম। আর শনিবার যেহেতু বাজে 10:30, তাড়াতাড়ি করে নিয়ে ডিনার, তারপরে আপনাদের সাথে আবার বাকিটা ডেফিনেটলি শেয়ার করবো। আর তাড়াতাড়ি ইয়াম্মি টেস্টি ডিনার করে নেওয়ার পরে শনিবারের ব্লগটা ডেফিনেটলি এডিট করতে বসবো। তার সাথেও রয়েছে আরও অনেক কিছু। তার আগে আরেকটা ভিডিও আছে যেটা এডিট হচ্ছে, সেটাও যাবে, অ্যান্ড দ্যাটস ডেফিনেটলি এ সারপ্রাইজ। যদি এতক্ষণ দেখে থাকেন তো ডেফিনেটলি, যদি না দেখে থাকেন তো ডেফিনেটলি প্রিভিয়াস ব্লগটাকে দেখে নেবেন। সব সঙ্গে থাকুন। এটা খেতে পারবি না, রুটি ছিঁড়ে দেবো। থ্যাংক ইউ। এখন বাজে 12:10 আর আমি বসেছিলাম কিছু ভিডিওস এডিট করতে, তার মাঝখানে ডেফিনেটলি আরও ঘুমাতে গিয়েছিলো, তো ওকে একটু শুশুরি টুসুরি দিয়ে দিলাম বিকজ অফ মাই নেলস আর ভেরি ফেমাস ওভার হিয়ার। যাই হোক, তো একটু আরাম, যাই হোক আমি বসলাম, কিছু কথা টথা হচ্ছিলো, গল্প হচ্ছিলো। তারপরে আমি আবার এলাম এই রুমটাতে। এখানে এসে আমি শান্তি, মানে একদম সাইলেন্সে কয়েকটা ভিডিওর মানে এক্সিস্টিং, যেটা লাস্ট ফ্রাইডেতে আমরা গেছিলাম 3 জন বন্ধু মিলে বেসিক্যালি সারপ্রাইজ দিতে সৌমির বার্থডে। তো সেই হিসাব করে ওটার এডিটিংটা চলছে, সেটা কমপ্লিট হয়ে গেলে ওটাও আপলোড করব, কারণ অলরেডি ব্যাকলগে চলছে। শিবরাত্রির ভিডিওটা আজকেই আপলোড করেছি, তো এটাও আপলোড করতে হবে যাতে আজকে, মানে প্রপার স্যাটারডে যে ভিডিওটা, এটা কালকে দুপুর বা বিকেল নাগাদ আমি আপলোড করতে পারি। সো চলুন তাড়াতাড়ি করে ফেলি, কারণ আবার রাত হচ্ছে, আবার শুতে হবে, একটু রিল্যাক্স করতে হবে, সব কিছুই রয়েছে প্যারালাল, পরপর যা যা চলছে। সো তাড়াতাড়ি এডিট করে নিই, তারপর আবার টুকটাক দেখাবো আপনাদেরকে। তো আজকের দিনটা আমি এখানেই রাখছি। তো অনেক কিছুই দেখালাম, ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক যাওয়া, টুকটাক ভালোই কাটলো স্যাটারডেটা। আর হ্যাঁ, আমরা যেটা মুভিটা দেখছিলাম সন্তান, তো ডেফিনেটলি মুভিটা যখন রিলিজ করেছিল আমাদের প্ল্যান ছিল, বাট হয়ে ওঠেনি। সবসময় তো সত্যিকারের হয়ে ওঠে না, আরও অনেক কিছু মানে প্রায়োরিটি বেশি থাকে। তো যাই হোক, হইচইতে দিয়ে দিয়েছে, ফাইনালি আজকে আমরা দেখে নিলাম। সত্যি যেটা প্র্যাকটিক্যাল লাইফ যা হয়ে থাকে সেটার ব্যাপারেই পুরোটাই তুলে ধরেছে। মানে যতটুকুনি এই 2 ঘন্টা বা 2-2.5 ঘন্টার মুভিতে আমরা দেখতে পেয়েছি, এর থেকে আরও অনেক ভয়াবহ, অনেক ক্রুশিয়াল, অনেক ক্রিটিক্যাল লেভেল অবধিও পৌঁছে যায়। বাট হ্যাঁ, এখানে দেখি যে যিনি বাবা মিঠুন চক্রবর্তী, উনি সাহস করে যে কেস করেছে বা জিনিসটা পাবলিকলি হয়েছে। অনেকে আছে যারা কেসও করে না, যা হয় ওই নিজেদের মধ্যেই হয়, অন্দরমহলেই হলো, ঘটলো, শেষ হয়ে গেল, সবাই টেরও পেল না। বাট হচ্ছে, ঘটনাটা তো প্র্যাকটিক্যাল, রিয়েল আর হচ্ছে। বাট হ্যাঁ, অনেক আবার তার এর মধ্যেও খুব মানে 5% 6% লোকজন আছে এখনও উপস্থিত ডেফিনেটলি, যারা সাধারণ, যারা মানে এরকম নয়, যারা সত্যিকারের সন্তানের যা যা কর্তব্য তারা করে। তো 2 রকমেরই মানুষ আছে। তো ফাইনালি যাই হোক, কলিযুগ তো বটেই,
সব রকমের মানুষই পাবেন, ভিন্ন মানুষ বেশি পাবেন। সো যাই হোক, আমি শনিবারের ব্লগটা আপাতত এটুকুনি রাখছি, অল্প ছোট্ট একটা জ্ঞান দেওয়ার পরে, জ্ঞান বা জ্ঞান আপনারা যেটাই যেভাবেই নেন না কেন। তো আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাথে থাকবেন দিয়া কি দাস্তানের আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। আর ডেফিনেটলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, শান্তিতে থাকবেন, যেটা খুবই 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 জরুরি, খুবই ইম্পর্ট্যান্ট। সো ভালো থাকবেন, আজকের মতন এখানেই রাখলাম। দেখা হচ্ছে আবার একদিন আরেকটা ব্লগ নিয়ে। নমস্কার, বাই বাই, শুভরাত্রি।